আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এভরিথিং আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকের রেসিপিটি হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ রান্না। বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার। এখন যেহেতু ইলিশের সিজন, তাই এই রেসিপিটি আমি তৈরি করলাম দুপুরের লাঞ্চের জন্য। আপনাদের এটি একটি বেস্ট রেসিপি, আর এটি দেখতে যেমন লোভনীয়, খেতে এর থেকে বেশি মজা। খুবই সুস্বাদু না, মাছটি ছিল খুবই নরম। আর ইলিশ মাছের ডিম অন্যান্য মাছের ডিমের তুলনায় তুলনামূলক একটু বেশি মজা। আসুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। আম্মু বাজার থেকে 3টি ইলিশ মাছ নিয়ে এসেছিল। অন্যান্য মাছের দামে তো ইলিশ মাছের দাম একটু অতিরিক্তই বেশি। আর ইলিশ মাছগুলো এখন কেটে নেব রেসিপিটি তৈরি করার জন্য। ইলিশ মাছটি ছিল খুবই তাজা এবং টাটকা। আম্মুর কাটা শেষ, এখন আমরা রেসিপিটি তৈরি করব। ইলিশ মাছের রেসিপিটি তৈরি করার আগে প্রথমে মরিচ, আদা রসুন বাটা, অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য সরিষার তেল দিলে একটু বেশি মজা লাগবে। হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নেব। ভালোভাবে যেন মশলাটি ভিতরে ঢুকে, তাই আমরা ভালোভাবে মেখে নেব। তেল মরিচগুলো যেন ইলিশ মাছের ভেতরে ঢুকে, সেজন্য আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব ম্যারিনেট করার জন্য। এটা আমাদের মাখা শেষ, আমরা রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমরা লাউ পাতার ভিতর ইলিশ মাছটি দিয়ে দেব। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন, কিন্তু আমাদের প্রয়োজন হয়নি, আমরা এভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন আরেকটির ভিতরেও আমরা এভাবেই তৈরি করে নিচ্ছি ইলিশ মাছটি। ইলিশ মাছের আপনারা চাইলে মশলা ভিতরে দিতে পারেন। আর এটি ভাজতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। একের পর এক পাতাগুলো দিয়ে দিয়েছিল। খুবই সুন্দর একটি গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছিল এখনই যেন খেয়ে ফেলি। এটি দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখছেন আমাদের ইলিশ মাছটি হয়ে গিয়েছে। একটু পোড়া পোড়ো রাখবেন যেন খেতে ভালো লাগে।